তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব মিশ্রণ নিয়ে। তো এই মিশ্রণের অঙ্ক দেখলে আমরা অনেকে ভয় পেয়ে যাই যে এসব অঙ্ক কিভাবে করতে হয়, করতে গেলে অনেক সময় চলে যায় বা অনেক সময় নিয়ে আমরা অনেকে করতে পারি না। তো আজকে আমি এই টাইপের অঙ্কগুলো কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে হয়, যে ট্রিক্স দিয়ে আপনি কয়েক সেকেন্ড এগুলো সমাধান করতে পারবেন, সেই ট্রিক্সটা দেখাই দিব। সাথে আমি এই প্রত্যেকটা অঙ্কের বেসিক দেখাই দিব, যাতে আপনি ভিতর থেকে ফিল করতে পারেন যে অঙ্কটা কিভাবে হইলো, অর্থাৎ লিখিত আকারে বুঝিয়ে দিব আমি। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে যে নোটগুলো দিব বা সেই শর্টকাট ট্রিক্সগুলো দিব, আপনি অবশ্যই প্রত্যেকটা ট্রিক্স আপনি খাতা নোট করে রাখবেন, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজে লাগাইতে পারেন। আর অবশ্যই এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন প্রথমেই, যাতে আপনার সাথে আপনার ফ্রেন্ডদেরও এই ক্লাসটা দেখে উপকার হয়। ওকে, ঠিক আছে। দেখেন, তো এখানে প্রথম অঙ্কটা কি বলছে দেখেন তো। দেখেন, বলছে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। একটা বিষয় খেয়াল করুন তো, একটা বিষয় খেয়াল করেন সবাই। প্রথম অনুপাতটা ছিল কি 7:3 ছিল, আর দ্বিতীয় অনুপাতটা ছিল, খেয়াল করুন তো, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 3:7। জাস্ট এখানে 7:3টা 3:7 করে দিচ্ছে, মানে প্রথম অনুপাতটা উল্টা 3:7 লিখছে। তো যখন দেখবেন যে এরকম মিশ্রণের অঙ্কে প্রথম অনুপাতটাকে জাস্ট উল্টা দিয়া আপনার দ্বিতীয় অনুপাতটা লিখবে, অনুপাত উল্টা দিছে না, মানে প্রথম অনুপাতে কি প্রথম ছিল 7, পরে ছিল 3, আর দ্বিতীয় অনুপাতটাতে প্রথম হচ্ছে 3, মানে পরের 3টা আগে চলে আসছে, আর প্রথমে যে 7টা পরে চলে গেছে, জাস্ট মানে অনুপাতটা উল্টা দ্বিতীয় অনুপাতটা লিখছে আর কি। ওকে, তো যখন দেখবেন এরকম প্রথম অনুপাতটা উল্টে আপনার দ্বিতীয় অনুপাতটা লিখবে, কি বললাম, যখন দেখবেন এরকম এই প্রথম অনুপাতটা উল্টে যখন দ্বিতীয় অনুপাতটা লিখবে, তখন আমাদের শর্টকাট ট্রিক্সটা কি সবাই সুন্দরভাবে লিখে রাখেন। ওকে, সবাই সুন্দরভাবে খাতায় লিখে রাখেন আর মাথায় গেঁথে রাখেন, যাতে হচ্ছে আমরা পরীক্ষার হলে আমরা এগুলা অ্যাপ্লাই করতে পারি কম সময়ের মধ্যে। ওকে, ক্লিয়ার? ওকে, তো শর্টকাট ট্রিক্সটা কি? শর্টকাট ট্রিক্সটা হচ্ছে আমাদের কাজ করতে হবে কি, যে 30 লিটার না, এখানে যে মিশ্রণই থাকুক না কেন, 30 থাকতে পারে, 40 থাকতে পারে, যাই থাকুক না কেন, ওই মিশ্রণটা কি বললাম, ওই মিশ্রণটাকে কি করতে হবে আমাদের, ওই মিশ্রণটাকে এই অনুপাতের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে অনুপাতটা থাকবে, সেই অনুপাতটা দ্বারা আমাকে ভাগ করতে হবে। ভাগ করে দেন, 3×10 কি হবে, 3×10 30। হ্যাঁ, তার মানে কি ভাগফল হবে 10 হবে। ওকে, ভাগফল হবে 10। কি বললাম, ভাগফল হয় আমার 10। ওকে, আমাদের ভাগ করার পরে আমাদের কাজটা কি মূলত, তো ভাগ করার পরে আমাদের মেন কাজটা হবে দেখতে হবে যে, হ্যাঁ খেয়াল করেন, দেখতে হবে আমাদের যে অনুপাত দ্বয় আছে না, কিন্তু অনুপাত কিন্তু সেম সেম কিন্তু অনুপাত, জাস্ট উল্টা লিখছে আর কি। তা আমাদের ভাগ করার পর আমাদের যে কাজটা হবে, যে অনুপাত দ্বয় থাকবে, এই অনুপাত দ্বয়ের মধ্যবর্তী যে পার্থক্য থাকবে, পার্থক্য দ্বারা এই 10কে গুণ করতে হবে, মানে ভাগফলটাকে গুণ করতে হবে। এখন দেখেন তো 7 আর 3 এর মধ্যে পার্থক্য কত, অবশ্যই 4। এই 4 দ্বারা কি করবো আমরা, 4 দ্বারা আমরা এই ভাগফলটাকে গুণ করব। গুণ করার পরে যে গুণফলটা আসবে, ওই গুণফলটা হবে কি আমার অ্যান্সার। কি বললাম, গুণ করার পরে যে গুণফলটা আসবে, গুণফলটা হবে আমার কি অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? ঠিক আছে। সো আমি আরেকবার একটু রিপিট করি, যাতে হচ্ছে আপনাদের বুঝতে এগুলো সহজ হয়। ওকে, দেখেন, তো যখন এরকম মিশ্রণের অঙ্ক দেখবেন আর সেখানে প্রথম অনুপাতটাকে জাস্ট উল্টে দ্বিতীয় অনুপাতটা লিখবে, তখন শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমরা মিশ্রণটা কি করবো, মিশ্রণটাকে আমরা ওই অনুপাত দ্বয়ের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে অনুপাতটা থাকবে, সেই অনুপাতটা দ্বারা ভাগ করবো। এই কিন্তু 7 আর 3 এর মধ্যে পার্থক্য ছোট কোনটা, 3 অবশ্যই ছোট, ওই 3 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পরে আমাদের যে ভাগফলটা আমরা পাবো, ওই ভাগফলটাকে কি করবো আমরা, এই অনুপাত দ্বয়ের মধ্যবর্তী যে পার্থক্যটা থাকবে, ওই পার্থক্য দ্বারা আমরা গুণ করে যে গুণফলটা পাবো, ওই গুণফলটাই হবে কি আমার অ্যান্সার। কি গুণফলটাই হবে আমার অ্যান্সার। জাস্ট আপনি এতটুকু মাথায় রাখতে পারলে এইসব টাইপের অঙ্ক আপনি কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন, আপনার খাতা কলম লাগবে না। ওকে, খাতা কলম লাগবে না, আপনার দেখার সাথে সাথে এগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা এরকম আরেকটা অঙ্ক সমাধান করি, যাতে আমাদের বুঝতে আরো সহজ হয়। ওকে, দেখেন, আমি আশা করি বুঝে গেছেন, জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি। ওকে, দেখেন, যদি আমরা লাস্টের অঙ্কটা দেখি, আমি অবশ্যই আপনাদের হোমওয়ার্ক অবশ্যই দিব, অঙ্কগুলো করার উপরে সেই হোমওয়ার্কটা অবশ্যই করবেন। এখানে কি বলছে, 40 লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণ আছে, যে মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 3:2। খেয়াল করবেন কি হচ্ছে, পেট্রোল এবং অকটেনের হচ্ছে 3:2, এটা অনুপাত আকারে আছে। ওকে, এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে
2:3 হবে। একটা বেশি খেয়াল করুন তো, সেম অঙ্কটা এখানে একটা মিশ্রণ দেওয়া আছে, দেখেন তো মিশ্রণ দেওয়া আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম, এখানে মিশ্রণ দেওয়া আছে। আর এখানে এই যে প্রথম অনুপাতটাকে 3:2 মানে 3:2, এই জাস্ট প্রথম অনুপাতটাকে উল্টে এখানে 2:3 লিখছে না, আগে ছিল 3, এই 3 চলে গেছে পরে, এই 2 চলে আসছে আগে, জাস্ট উল্টে পর অনুপাতটা লিখছে। আমি কি বলছিলাম, যখন এরকম মিশ্রণের অঙ্ক প্রথম অনুপাতটাকে জাস্ট উল্টে দ্বিতীয় অনুপাতটা লিখবে, আমাদের শর্টকাটটা কি বলুন তো? আমাদের শর্টকাটটা হচ্ছে এই যে মিশ্রণটা থাকবে, মিশ্রণটাকে আমার কি করতে হবে, এই মিশ্রণটাকে আমাদের এই যে অনুপাত দ্বয় থাকবে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 2, এই 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে দেন তো কি হবে তাহলে, এই 20 হবে। ওকে, 20 হবে। দেন আমাদের ভাগ করার পরে যে ভাগফলটা আমরা পাবো, ওই ভাগফলটা কি করতে হবে, যে এদের মধ্যে, খেয়াল করুন তো, এদের মধ্যে যে অনুপাত দ্বয় থাকবে, মানে যে অনুপাত আমরা থাকবে এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য দ্বারা আমরা এটাকে আমরা কি গুণ করে দিব। তো 2 আর 3 এর মধ্যে পার্থক্য তো অবশ্যই 1, এই 1 দ্বারা কি আমরা এই 20 কে গুণ করে দিলে কি আমার অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের সুপার একটা শর্টকাট ছিল, কি আমাদের একটা সুপার শর্টকাট ছিল। তো এই সুপার শর্টকাট দিয়ে ইনশাআল্লাহ আপনি কয়েক সেকেন্ড এগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এই দেখেন এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক ছিল, সেম টাইপের অঙ্ক ছিল, জাস্ট প্রথম অনুপাতটা উল্টে দিয়ে দ্বিতীয় অনুপাতটা লিখছে। বাট একটা বিষয় খেয়াল করুন তো, যদি আমরা একটু খেয়াল করি, আরেকটা বিষয় বলি, আমি কিন্তু এগুলো একটু আপনার বেসিকও দেখাই দেবো, কোনো প্রবলেম নাই, বেসিক দেখাই দেবো, একটা শর্টকাট দেখাই, বেসিক সবগুলোর একই সিস্টেম। তো আগে একটু আমি শর্টকাট দেখাই দিই, আচ্ছা আমি আগামী শর্টকাটটা বেসিকটা দেখাই দিই, নফরা ভুলে যাবেন, ঠিক আছে? দেখেন একটু বেসিকটাও দেখাই দিই, বেসিকটা কিন্তু সব সেম। আমি এখন যে বেসিকটা দেখাবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বেসিকটা আপনি ইউজ করবেন। ওকে, এই বেসিকটা আপনি ইউজ করবেন। দেখেন তো আমি যদি প্রথম অঙ্কটাকে কি বেসিক করে দেখেন, আমি যদি প্রথম অঙ্কটাকে বেসিক দিয়ে দেখাই দিই, বলতে দেখেন তো, বলছে কি এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলি, এটা তো সহজ ছিল না, সহজ ছিল, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এটার চেয়ে বেশি, এই প্রথম এবং 3 নাম্বারটার চেয়ে বেশি পরিমাণ অঙ্ক আসে এই দ্বিতীয় নাম্বারটা। তো এই শর্টকাটটা অবশ্যই শিখে রাখবেন, অবশ্যই আমি শিখাই দিব, সমস্যা নাই, কোনো ভয় নাই। ওকে, তো যখন একবার বেসিক যদি করতে চান, বেসিকটা কি, এখানে দেখেন তো যে মিশ্রণ দেওয়া থাকবে না, এই মিশ্রণের মধ্যে অবশ্যই কি আছে বলুন তো, এই মিশ্রণের মধ্যে অবশ্যই অ্যাসিড আছে এবং পানিও কিন্তু আছে। কি আছে? অ্যাসিড আছে এবং পানিও আছে। তো অ্যাসিড আছে কি বলুন তো, মোট কিন্তু 10 ভাগ। বলুন তো এখানে কি 7 আর 3 মানে কি, এখানে 7 আর 3 মানে কি মোট 10 ভাগ না? খেয়াল করুন একটু বলুন তো আমাকে, একটু বলেন, এখানে কি 7 আর 3 ভাগ মানে কি মোট 10 ভাগ আছে। তো এই 10 ভাগের মধ্যে মানে মোট 10 ভাগে 30 লিটার কি অ্যাসিড ও পানি আছে। তো এই 10 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে কি বলুন, 7 ভাগ হচ্ছে আপনার কি অ্যাসিড, অ্যাসিড, এবং 3 ভাগ কি, 3 ভাগ হচ্ছে আপনার পানি, কি 3 ভাগ হচ্ছে পানি। তো এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে না, অনুপাত থেকে আপনি কি করবেন, এই মোট মিশ্রণ থেকে অ্যাসিড এবং পানির পরিমাণটা বের করে নেবেন। এখন দেখেন তো 10 ভাগে যদি আপনার 30 হয়, বলুন তো কি হয়, 10 ভাগে যদি আপনার কি হয়, 10 ভাগে যদি আপনার 30 হয়, কি বলুন, 10 ভাগে যদি আপনার 30 হয়, তাহলে এক ভাগে কত হবে, এক ভাগে হচ্ছে আপনার 3 ভাগ, এক ভাগে 3 লিটার, এক ভাগে 3 লিটার। তো এক ভাগে যদি 3 লিটার হয়, তাহলে এই 10 ভাগের মধ্যে বলুন তো, 10 ভাগের মধ্যে অ্যাসিডের আছে 7 ভাগ, তাহলে সে এক ভাগে 3 লিটার পালে 7 ভাগে পাবে কত বলুন তো, সে 7 ভাগে পাবে কি, 7 ভাগে পাবে 21 লিটার, 3 7 21। আর পানি হবে কত বলুন তো, পানি হবে 9 লিটার। সিম্পল সিস্টেম না? যদি এক ভাগে 3 লিটার হয়, মোট আছে 10 ভাগ, 10 ভাগ মানে কিন্তু 30 লিটার। তো এক ভাগে যদি আপনার 3 লিটার হয়, তাহলে 7 ভাগে হবে কিন্তু 21 লিটার এবং 3 ভাগে হবে 9 লিটার। ওকে, তার মানে আমরা এই 30 লিটার মিশ্রণের মধ্যে পানি পাইছি 9 লিটার, অ্যাসিড পাইছি আমরা 21 লিটার। তো জাস্ট আমরা এখানে যে পরিমাণটা পেয়ে যাবো, জাস্ট নরমাল কি করবো, আমরা এখানে আগেরটা লিখবো উপরে, কি আগেরটা লিখবো আমরা উপরে লিখবো, আর পরটা আমরা নিচে লিখবো। ওকে, কেন নিচে লিখলাম বলুন তো, জাস্ট এখানে নরমাল চিন্তা করুন, এখানে কি অনুপাত আছে না, অনুপাতের পূর্বের রাশি উপরে যায় আর পরের রাশি নিচে আসে, সেই হিসাবে কি এটা পরে আছে 9টা, এই জন্য পরে বসাইছি আমরা। তো এখানে মানটা বের করার পরে আমাদের প্রশ্নটা কি বলছে দেখেন, বলছে ওই মিশ্রণে, এই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হয়ে যাবে 3:7 হয়ে যাবে। ক্লিয়ার? বলছে কি কি পরিমাণ পানি মিশ্রিত করলে। আচ্ছা, কি পরিমাণ পানি মিশ্রিত করলে আমি জানি না, জাস্ট এই আমি ধরে নিব যে এখানে 1 লিটার, কি বললাম, এই 1 লিটার পানি মিশ্রিত করলে, কি বললাম, এই 1 লিটার পানি মিশ্রিত করলে এই অনুপাতটা হয়ে যাবে কত বলুন তো, এই অনুপাতটা হয়ে যাবে 3:7 যে কথা, আর 3/7 একই কথা। মাথায় রাখবেন অনুপাতের পূর্ব রাশি সবসময় লবের স্থানে বসে এবং পরের রাশি বা উত্তর রাশি সবসময় কি আমাদের হরের স্থানে বসে। ক্লিয়ার? ওকে, অর্থাৎ যদি আমাদের এখন যে অনুপাত আকার আছে এটার সাথে যদি আমি 1 লিটার পানি যোগ করি, x কেন ধরলাম, কারণ কত লিটার যোগ করতে আমি জানি না, সেই জন্য আমি কি অজানা হিসাবে x ধরে নিলাম।
যদি আমরা এক্স লিটার যুক্ত করি তাহলে এই অনুপাতটা হয়ে যাবে 3:7। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, আর এখান থেকে জাস্ট আমরা নর্মালি বের করবো, সেটা কিরকম দেখেন তো। যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে, 3 নং 27, তাই না? কি হবে এখানে 3 নং 27 প্লাস কি প্লাস হচ্ছে আমার 3x হবে, আর এখানে কি হবে 27 আর 7 আর 21 গুণ করলে 147 হবে। ওকে, এখান থেকে তো আমরা x এর মান বের করতেই পারবো, সেটা কিরকম, আর 3x রেখে দেন তাহলে কি হবে এখানে 147 থেকে 27 গেলে কি থাকবে 120 থাকবে। জাস্ট আমি ক্যালকুলেশন করতেছি, এগুলো আপনারা পারবেন। আর এখানে যদি আমি x রেখে তাহলে কি হবে, x রেখে দিলে আর 340 কত, 340 40 গুণ 80, 340 120। দেখেন, তো আমি যখন কিন্তু আপনার শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করছি তখন কিন্তু আমার 40 আসছে, বা যখন আমি বেসিক থেকে করি তখন কিন্তু আমার 40 আসছে। তো বেসিকটাকে লিখিত আকারে করার জন্য আপনি বেসিক ইউজ করবেন। বা যখন হচ্ছে আপনাদের শর্টকাট মানে এমসিকিউ জন্য প্রশ্ন সমাধান করতে হবে তখন আপনারা কি করবেন, জাস্ট ওই নর্মাল শর্টকাট সুপার ট্রিক্সটা আপনারা ইউজ করবেন কয়েক সেকেন্ডে সমাধান করার জন্য। ওকে, বুঝতে পারলাম? তো এটা আমাদের লিখিত আকার ছিল। তো লিখিত আকার করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম বলুন তো, আমাদের জাস্ট এখান থেকে যেই এসিড, এখানে অ্যাসিড আর পানি আছে, এখানে তো অ্যাসিড না থেকে পানি না থেকে অন্য কিছু থাকতে পারতো, অথচ যে দুইটা আর কথা বলবে, তেল থাকুক, খনিজ তেল থাকুক, লবণ থাকুক, পানি থাকুক, অ্যাসিড থাকুক, অক্টেন থাকুক, পেট্রোল থাকুক, যাই থাকুক, ওখান থেকে যেমন অ্যাসিড এবং পানির পরিমাণটা এখান থেকে বের করে নিতে হবে। সেখানে একইভাবে কি এখান থেকে যে অক্টেন, আমরা এটা লিখিত এটা করতে চান তাহলে এখান থেকে অক্টেন আর পেট্রোলের এই 40 লিটার থেকে অক্টেল আর পেট্রোলের পরিমাণটা প্রথম বের করে নিতে হবে। তো বের করে নিয়ে জাস্ট আমার নর্মাল নিয়মে সমাধান করবেন। ওকে, এগুলো আপনারা পারবেন, বেসিক সবগুলো সেম। আমি যে বেসিকটা দেখাইছি ও বেসিকটা দিয়ে সব অঙ্ক এভাবে করবেন, কোনো সমস্যা না, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের কাজটা হচ্ছে বলুন তো, আমাদের কাজটা হচ্ছে লাস্টের 3 নম্বর অঙ্কটা দেখা। দেখেন তো এই প্রথম এবং 3 নম্বর অঙ্কের মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কি, মূলত পার্থক্য অবশ্যই আছে। এই প্রথম অঙ্কটাতে এবং তৃতীয় অঙ্কটার মধ্যে প্রথম অনুপাতটা জাস্ট উল্টে দিয়েছে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে, এর প্রথম অনুপাতটা উল্টে দ্বিতীয় অনুপাত লিখছে। কিন্তু এই অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করে দেখেন তো বলছি কি, মোট সোনার গহনার ওজন 32 গ্রাম, 32 গ্রাম, এর মধ্যে কি সোনা ও তামা আছে। তো পার্থক্যটা হচ্ছে কি, অনুপাত দেওয়া আছে প্রথম 3:1, মানে প্রথম অনুপাতটা 3:1 দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় যে অনুপাতটা আছে এখানে আছে 4:1। কি বলুন, 3:1 আর 4:1 কি সেম না? উল্টা কিন্তু লেখে নেই, ওটা এটা ভিন্ন। ওকে, যখন দেখবেন এরকম উল্টা লিখে নেই বা ভিন্ন, তখন আমরা কিভাবে সমাধান করব, এই শর্টকাট ট্রিক্সটা সবাই সুন্দরভাবে লিখে রাখবেন, সবাই সুন্দরভাবে লিখে রাখবেন। তখন কাজ কি, তখন এই অঙ্ক সমাধান করার জন্য আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে যে মিশ্রণ দেওয়া থাকবে, মাথায় রাখবেন যে মিশ্রণ দেওয়া থাকবে, এই মিশ্রণ থেকে আমরা যে সোনা এবং তামার পরিমাণটা বের করে নিব, সোনা এবং তামার পরিমাণটা বের করে নিব। অর্থাৎ এই মিশ্রণটা যার যার সমন্বয়ে গঠিত, এখানে কি সোনা এবং তামার সমন্বয়ে গঠিত, তো এখান থেকে আমরা সোনা এবং তামার পরিমাণটা বের করে নিব, যে এখানে কি পরিমাণ সোনা আছে এবং কি পরিমাণ তামা আছে। কথা ক্লিয়ার? ওকে, তো এখানে মোট আছে কি 4 ভাগ, না বলুন তো, মোট আছে 4 ভাগ। ক্লিয়ার, বুঝতে পারলাম? মোট আছে 4 ভাগ। তো 4 ভাগে যদি আপনার 32 হয়, কি বলুন, 4 ভাগে যদি আপনার 32 হয়, তাহলে আমাকে বের করতে হবে কি 1 ভাগের পরিমাণ। তাহলে 1 ভাগ কি হবে 32, 4 মানে 4 8 32, কি বলুন তো 4 8 32। ওকে, তার মানে মোট 1 ভাগে যদি 8 গ্রাম হয়, হ্যাঁ 1 ভাগে যদি আপনার 8 গ্রাম হয়, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, তাহলে সোনার পরিমাণটা হবে কি বলুন তো, সোনার পরিমাণটা হবে কি আপনার 24টা, 3 8 24। 1 ভাগে যদি 8 গ্রাম হয় তাহলে 3 ভাগে 24 গ্রাম, তাহলে 1 ভাগে কি 8 গ্রাম, তাই না? 1 ভাগে কি 8 গ্রাম আমরা হয়ে গেল। ওকে, দেখেন এবারে কি আমার 8 গ্রাম আমরা হয়ে গেল। দেখেন, তো যখন আমাদের এই মানটা বের হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন, যখন বুঝতে গেলে কিন্তু খুবই সহজ। প্রথমত যদি আপনি না শিখে থাকেন একটু কঠিন লাগতে পারে, বাট যদি আপনি প্রথমে একবার শিখে যান খুবই ইজিতে এগুলো পারবেনই। ওকে, নর্মালি এগুলো পারবেন। তো আমাদের প্রথম কাজটা কি, জাস্ট এই যে মানটা বের হবে, মানটা বের করার পরে জাস্ট মানটা লিখবো, শুধু ইজি নিয়ম লিখবো। তো লিখার পর আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে পরবর্তী যে আমাদের অনুপাতটা দেওয়া থাকবে না, দেখেন তো অনুপাতটা দেওয়া থাকবে, জাস্ট অনুপাতটা আমরা নর্মালি বসাই দিব 4 আর কি 1। এটা কি সোনা, সোনা নিচে সোনার অনুপাত বসাইছি, এর তামার নিচে আমরা তামার অনুপাত বসাইছি, কিন্তু এটা সোনার অনুপাত, এটা তামার অনুপাত। বলাই আছে যে সোনা প্রথম কি, সোনা তামা মানে কি, প্রথমটা সোনা পরটা তামা। ওকে, এখন এই কাজটা আমাদের কাজ কি বলুন, কাজটা আমরা আড়াই গুণ করতে হবে, আড়াই গুণ করে দেন। তো 4টা কি, 32। ওকে, 32, তারপর কি হবে, আর 4 24 একে 24, অর্থাৎ বড় মানে আড়াই গুণ করার পরে যেটা বড় সংখ্যা থাকবে বড় থেকে আমরা ছোট মাইনাস করব। মাইনাস করার পর আমাদের কাজ কি, কাজ হচ্ছে এইটা এখানে একটু মাথা রাখতে হবে। মাইনাস করার পর আমাদের যে কাজটা হচ্ছে মাথা রাখবেন, কাজটা হচ্ছে দেখবেন যে এখানে কোনটা মেশাইতে বলছে কি, এখানে কি পরিমাণ সোনা মেশালে, যেটা মেশাইতে বলবে মাথা রাখবেন, যেটা মেশাইতে বলবে
ওইটার অনুপাত ছাড়া বাকি যে অনুপাতটা থাকবে, বলুন তো, সোনা মেশাতে বলছে না, তো সোনার অনুপাত কি এটা, অর্থাৎ যেটা মেশাইতে বলবে ওটার অনুপাত ছাড়া বাকি যে অনুপাতটা থাকবে ওই অনুপাতটা ধারা এই বিয়োগফলটাকে ভাগ করতে হবে। কেমনে বিয়োগফল হইলো, 32 থেকে 24 গেলে কি একটা বিয়োগফল পাবো আমরা, ওই বিয়োগফলটাকে আমাকে ওই যেটা মেশাইতে বলছে ওইটা ছাড়া বাকি যে অনুপাতটা থাকবে অনুপাতটা দ্বারা আমাকে ভাগ করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? তো ভাগ করলে কি যা পাবো আমি তাই আনসার। বলুন তো 32 থেকে 24 কি থাকবে, 8 থাকবে। 8 বা 1 যে কথা, শুধু 8 মানে কি একই কথা, তাই না? শুধু একই কথা। তো আমাদের এটার অ্যান্সার কি বলতে, এটা অ্যান্সার হচ্ছে আমাদের 8। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম? ক্লিয়ার, বুঝতে পারলাম, বলেন। ওকে, এবার আমি আবার একটু সামারি করতেছি, জাস্ট একটু মনোযোগ সহকারে শুনবেন, এখন দেখবেন খুব ইজি লাগবে। দেখেন, তো যখন দেখবেন, মাথায় রাখবেন, যখন দেখবেন এরকম প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতটা মানে কি পার্থক্য আছে, সবই তো পার্থক্য, জাস্ট পার্থক্যটা কি, মানে এই প্রথম অনুপাতটা উল্টে যদি দ্বিতীয় অনুপাতটা না লিখি তাহলে কাজটা কি, কাজ হচ্ছে প্রথমে যে মিশ্রণ দেওয়া থাকবে মিশ্রণ থেকে যার যার সমন্বয় করতে, যেমন সোনা তামার সমন্বয়ে কি মিশ্রণটা হয়েছে, তো সোনা এবং তামার পরিমাণটা বের করতে হবে। কি বের করলাম, মোট হচ্ছে 4 ভাগে 32 গ্রাম, তাহলে 1 ভাগে 8 গ্রাম। সেই হিসাবে সোনা 3 ভাগ যেহেতু আছে, 3 ভাগে 24 গ্রাম হবে এবং তামা হবে 1 ভাগে 8 গ্রাম। তো পরিমাণটা বের করার পর কিভাবে লিখবো, 24/8 লিখবো। লিখার পরে দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতটা নিচে বসাই দিব। বসানোর পর কি আমার আর গুণ করতে হবে, আর গুণ করার পরে যেটা সবচেয়ে বড় সংখ্যা, যেহেতু 32 বড় সংখ্যা, 32 থেকে ছোট সংখ্যাটা মাইনাস করতে হবে। 4/32 আর 24 থেকে 24, তো 32 থেকে 24 মাইনাস করলে যে বিয়োগফলটা থাকবে ওই বিয়োগফলটাকে কি করতে হবে আমাকে, এখানে এখানে বলেন, এখানে যেটা বলছে কি পরিমাণ সোনা মিশাইলে, অর্থাৎ যেটা মিশাইতে হবে ওইটা ছাড়া বাকি যে অনুপাতটা দেওয়া থাকবে, বলুন তো, সোনা মেশাতে বলছে না, তো সোনার অনুপাত কি 4, তো এ 4 ছাড়া বাকি যে অনুপাতটা দেওয়া থাকবে আছে কি তামার অনুপাত, ওই তামার অনুপাতটা দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে যেটা থাকবে ওই ভাগফলটা আমার অ্যান্সার। ক্লিয়ার, কথা ক্লিয়ার? সো আপনি আমার এই জিনিসটা এভাবে একটু মাথায় রেখে প্র্যাকটিস করেন। যদি না পারেন আপনি আমাকে বলুন, ভাই আমি পারি নাই। ওকে, আমি আশা করি আপনি এগুলো খুব ইজি হইতে পারবেন। এই টাইপের অঙ্ক আজকের পর থেকে কখনোই ভুল করবেন না ইনশাআল্লাহ, শুধু আমার সুপার ট্রিক্সটা মাথা রাখতে পারলে। ওকে, ঠিক আছে। সো যদি আপনারা বুঝে থাকেন, আপনাদের আমি একটা কাজ রাখছি, হোমওয়ার্ক রাখছি, অবশ্যই সেটা বাড়ির কাজটা আমাকে করে আমাকে জানাবেন যে ভাইয়া তাহলে এটার অ্যান্সারটা কি হবে, সুন্দরভাবে আমাকে করে সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে পারছেন কিনা। আর অবশ্যই কি বললাম, জানাবেন যে ক্লাসটা কিরকম লাগলো, বুঝতে পারছেন কিনা। আর অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে মানে আমাকে অনুপ্রাণিত করবেন, কারণ আপনাদের শেয়ার দ্বারা আমি অনেক অনুপ্রাণিত হই। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। তো সব ভালো থাকবেন আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।